رب زدني علما رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের ভিডিও হচ্ছে আল্লাহু শব্দের কায়দা। তো এই যে আল্লাহু শব্দটাকে আমরা কিভাবে পড়ব? আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহুর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহা, এখানে আমরা বুঝতে পারলাম যে এই যে দেখো এই অক্ষরটা ইন্নাল্লাহা, এই যে আল্লাহ আল্লাহ শব্দের লাম তাসদিদের পূর্বের অক্ষরটা দেখো কি আছে, জবর আছে। এখানে কি বলেছে যে জবর অথবা পেশ হয় তাহলে কিন্তু ল হবে, পুর হবে। তাহলে আমরা এখানে পড়ব ইন্নাল্লাহা। আল্লাহ শব্দের লাম তাসদিদের আগের সংখ্যাটা যদি জবর অথবা পেশ হয় তাহলে আমাদেরকে পুর করে পড়তে হবে, ল করে পড়তে হবে। তারপরে দেখো ইন্নাল্লাহা, ইন্না গুন্না সহ, এবং যদি পূর্বে জের থাকে অথবা আল্লাহর লামকে বারিক অর্থাৎ লাম পড়তে হয়, লা পড়তে হয়। যেমন বালিল্লাহু, যদি লাম তাসদিদের পূর্বে জের থাকে তাহলে লা পড়তে হবে, আর যদি লাম তাসদিদের পূর্বে জবর অথবা পেশ থাকে তাহলে ল পড়তে হবে। আশা করছি বুঝতে পেরে গেছি। এছাড়াও সমস্ত লামকে সর্ব অবস্থায় বারিক পড়তে হয়, যেমন সালামা শব্দের লাম। তো আমরা এখানে বুঝতে পারলাম যে লাম তাসদিদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ল পড়তে হবে, আর যদি জের থাকে তাহলে লা পড়তে হবে। ঠিক আছে, তাহলে চলো পড়ি। এই যে প্রথম অক্ষরটা দেখো, লাম তাসদিদের পূর্বে জবর আছে, তাহলে এখানে কি হবে, ল হবে, ইন্নাল্লাহা। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কিন্তু লাম তাসদিদের পূর্বে জবর আছে, ক্বালাল্লাহু, ল পড়তে হবে। তারপরে কিন্তু দেখো লাম তাসদিদের পূর্বে জবর, সামিআল্লাহু, হুদুদুল্লাহি। এই যে দেখো লাম তাসদিদের পূর্বে পেশ আছে, জবর অথবা পেশ থাকলে ল, আর জের থাকলে বাড়ি অর্থাৎ লা। ঠিক আছে, ইউরিদুল্লাহু, খালকুল্লাহি, বালিল্লাহু, এখানে লা হবে কারণ জের আছে, লাম তাসদিদের পূর্বে জের, বালিল্লাহু, দীনিল্লাহি, আমরিল্লাহি, আউযু বিল্লাহি, বিসমিল্লাহি। তাহলে কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় এরকম অক্ষর আসবে, সেগুলোতে আমরা এইভাবে পড়বো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো। আর আজকের ভিডিও আমার এখান থেকে শেষ। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, কোথায় বুঝতে অসুবিধা হলে পরের ভিডিওতে আমি কিন্তু জানিয়ে দেবো। আর যারা আমাদের ভিডিওতে নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।